ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে 1 বছর প্লাস বেবিদের জন্য সারা দিনের খাবারের রুটিন। সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খাওয়াবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে চলে যাচ্ছি ব্রেকফাস্টে আজকে আমি আমার মেয়েকে ডালিয়ার পায়েস দিব। তো তার জন্য আমি এখানে কড়াইতে ঘি দিলাম, আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট, আর ঘি খাওয়ালে বাচ্চারা ওয়েট গেইন করতে কিন্তু অনেকটাই হেল্প করে ঘি। তো ঘিটা হালকা গলে আসলে কিন্তু এখানে মেয়ে যতটুকু খাবে সেই পরিমাণ বুঝে আমি ডালিয়া দিয়ে দিচ্ছি। ডালিয়াটা এখন ঘিয়ের সঙ্গে হালকা আছে 1 মিনিটের মতো ভেজে নেব। বেশি কিন্তু ভাজা যাবে না বা হাই হিটে ভাজা যাবে না, তাহলে খাবারের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। এরপরে ডালিয়াটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে দুধ গরম করে নিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দিলাম ডালিয়াটা। তবে ডালিয়ার পায়েস রান্না করতে গেলে কিন্তু চেষ্টা করবেন পুরো দুধ দিয়েই কিন্তু রান্নাটা করতে। পানি দিলে কিন্তু ডালিয়ার পায়েসটা খেতে একটা বেশি ভালো লাগে না, তাই আমি পুরো খাবারটা দুধ দিয়েই রান্না করছি, তাহলে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো এখন দুধের মধ্যে দিয়ে একটা এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর এখন হালকা একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিব তাল মিছরি। বাচ্চাদের খাবারে কখনোই চিনি ব্যবহার করবেন না, সবসময় চেষ্টা করবেন তাল মিছরি অ্যাড করার, অথবা মধু থাকলে মধু দিতে পারেন, খেজুরের গুড় থাকলে সেটাও দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো, 1 চামচ আমন্ড বাদামের গুঁড়ো দিলাম, আর 1 চামচ কাজু বাদামের গুঁড়ো দিলাম। দিয়ে এখন ঘনত্ব বুঝিয়ে কিন্তু নামিয়ে নেবে খাবারটা। এই খাবারটা কিন্তু সেদ্ধ করতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে কিন্তু সেদ্ধটা করতে হবে। এখন যার বাচ্চা যেরকম ঘনত্ব খায় তারা সেই ঘনত্বে নামিয়ে নেবে। আমি খাবারটা নামিয়ে এখন ঠান্ডা করে তারপরে মেয়েকে সার্ভ করছি। তো এটা গেল আমার মেয়ে সকালের ব্রেকফাস্টে। এলাচটা দিয়েছিলাম, এলাচটা তুলে ফেলে দিচ্ছি, তারপরে মেয়েকে এটা সার্ভ করছি। এরপরে চলে যাব দুপুরের খাবারে। চলে আসলাম লাঞ্চে। এখন আমি এখানে কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো চাল। তবে বাচ্চাদের খাবারে চালের পরিমাণটা কম দিয়েছি, ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু চালের থেকে ডালের গুণাগুণটা অনেক বেশি। এরপরে দিলাম 1 চামচ থেকে 2 চামচের মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছি, মুগ ডাল দিয়ে দিলাম। এখন 2 চামচের মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, সেই মুসুর ডালটা দিয়ে দিলাম। এখন এখানে আবারও একটা ডাল অ্যাড করেছি, এটাকে বুট ডাল বলি, সেই বুট ডালটা দিয়ে দিলাম। তোমাদের হাতের পাশে যে ডালগুলো থাকবে সেটাই দিতে পারো, তবে 2-3 ধরনের ডাল দিতে হবে। এরপরে পাকা পেঁপে দিয়ে দিলাম 1 বাটির মতো, দিয়ে দিলাম মিষ্টি আলু 3 পিস। এরপরে আমি পরিমাণ মতো মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংস দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, আর চিকেনের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, তাই খাবারটার মধ্যে চিকেন অ্যাড করলাম। এখানে দারুচিনি আর ছোটো এলাচ দিলাম, আদা রসুন বাটা দিলাম, আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর স্বাদ মতো পরিমাণ মতো 1 চিমটি পরিমাণ দিলাম গোলমরিচ গুঁড়ো। এটা অপশনাল, বাচ্চা ঝাল খেতে না পারলে এটা দিও না। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। খাবারের মধ্যে তেল অ্যাড করি নাই, তার কারণ খাবারের শেষের দিকে, রান্নার শেষের দিকে আমি কিন্তু ঘি দিয়ে দিব, সেই কারণে খাবারে তেল দিলাম না। তোমরা চাইলে একটু তেল দিতে পারো। তো খাবারটা এখন হালকা আছে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, তারপরে খাবারের মধ্যে পানি দিয়ে দিব। তো এখানে কিন্তু যে খাবারগুলো অ্যাড করেছি সেখান থেকে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন খাবারের যে একটা এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে গেছে। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারগুলোকে সেদ্ধ করে নেব। এখানে পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে, কারণ এখানে 2-3 রকমের ডাল আছে, আবার পেঁপে আছে, মিষ্টি আলু আছে, এগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। তো সেই কারণে এটাকে আমি বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে এই খাবারটা প্রেশার কুকারেও করতে পারো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি। কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে চলে আসলাম
আবার ঢাকনাটা তুলে একটা আলু ম্যাশার দিয়ে খাবারগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু 1 বছরে অনেক বাচ্চারই দাঁত ওঠে না, আবার কোনো বাচ্চার দাঁত উঠে যায়, কিন্তু দাঁত উঠলেও তারা চিবিয়ে খেতে পারে না, তাই আলু ম্যাশার দিয়ে খাবারটা ভালো করে ম্যাশ করে এখন খাবারটা একটু গলা গলা করে নেব। এতে চিকেনের পিসগুলো দিয়েছি, সেগুলো কিন্তু একদম খিচুড়ির সঙ্গে ম্যাশ হয়ে যাবে, খেতে কোনো অসুবিধা হবে না। আবার চিকেনের টেস্টটাও পেয়ে যাবে বাচ্চা, এবং চিকেনের যে পুষ্টিগুণ আছে সেটাও পেয়ে যাবে। এখন খাবারটা ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। আমি এখানে খাঁটি গাওয়া ঘিটা নিয়েছি, তো তোমরা বাজারের কেনা ঘিটাও নিতে পারো। ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিতে রয়েছে গুড ফ্যাট। অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে ঘি অ্যাড করার, ঘি অথবা বাটার। এখন ঘি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কিন্তু খাবারটা নামিয়ে নিব। আর হ্যাঁ, এই খাবারটা বাচ্চাকে তোমরা চাইলে একটু শক্ত করেও খাবারটা নামিয়ে নিতে পারো। আমি কিন্তু একটু গলা গলা অবস্থায় নামিয়ে নিয়েছি। আর যদি বাচ্চার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এই খিচুড়িটি কিন্তু অবশ্যই খাওয়াবেন, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, কারণ এখানে পেঁপে রয়েছে। তো এই গেল বাচ্চার দুপুরের খাবার। এখন চলে যাচ্ছি ডিনারে। 1 থেকে 1.5 বছরই বাচ্চা কিন্তু ফ্যামিলি ফুড খাবে, অর্থাৎ বাসায় তৈরি যে সবজিগুলো হয় সেগুলোও খাবে। তাই আমি বাড়ির বড়দের জন্য যে মাছ রান্না করেছি সেখান থেকে মাছ দিয়েছি, আর ফিঙ্গার ফুড হিসাবে দিয়েছি সজনে ডাঁটা, আর দিয়েছি মাছের সবজির মধ্যে যে আলু রয়েছে সেই আলু, মাছের মধ্যে ডিম ছিল সেই ডিম দিয়েছি 1 টুকরো। এটা দিয়েই তাকে আজকে রাত্রিবেলা খাইয়ে দিব। তবে মাছের রান্নাটা যদি কেউ দেখতে চাও তাহলে আমার চ্যানেলে বাচ্চাদের জন্য মাছ কীরকমভাবে রান্না করা হয় সেটা বিস্তারিত একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।